হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে এখন যেখানে রয়েছে এটা হচ্ছে আমাদের ছানারের রামেশ্বর জীবের যে মন্দির, সেখানে তো গাজন উপলক্ষে এবারের পুরো ব্লগটা হতে চলেছে। সো প্লিজ পুরো ব্লগটা দেখো। আর এখন এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে পাটটাকে স্নান করানো হচ্ছে, যেহেতু পাটটা গ্রাম ঘোরার পর যেখানে স্নান করানো হয়, তো স্নান করানোর পর এরপর আবার গম্ভীরে নিয়ে যাওয়া হবে। তো এই দেখতেই পাচ্ছ মাথায় পাট নিয়ে এখন যাচ্ছে। এখানে যেটা হচ্ছে এটাকে বলে হয় পাটকে কোল দেওয়া। তো এখানে 4 রকমের ভক্তে আছে পাটের ওখানে, পাটটা যেখানে দেখতে পাচ্ছ ওখানটাতে। তো এক হচ্ছে রাজার ভক্তে, 2 হচ্ছে ভাড়ার ভক্তে, 3 হচ্ছে পাট ভক্তে, 4 রকম হচ্ছে যে যারা এমনি নর্মাল ভক্তি হয়েছে তারা। তো এই 4 রকমের ভক্তি আছে। তার এখানে যারা লাইন দিয়ে দিয়ে রয়েছে সব ভক্তেরা এখানে একের পর এক আসছে, এবং এখানে দেখতেই পাবে তোমরা যে এসে হাগ করছে, অ্যাকচুয়ালি মানে জড়িয়ে ধরছে 4 জনকেই একবার করে। তো এখানে এটাই হচ্ছে বেসিক্যালি। তো দেখো পুরো ভিডিওটা। এই দেখো দেখা যাচ্ছে এখানে ক্লিয়ার যে এখানে হাগ দেওয়া যেটা বললাম মানে কোল দেওয়া সেটা হচ্ছে। আর এখানে সব ভক্তেরা লাইন দিয়ে দিয়ে রয়েছে একের পর এক। আমি দেখাচ্ছি তোমাদেরকে, অনেকগুলো ভক্তি হয়েছিল। তো আজকে হচ্ছে দিন গাজনের রাত্রিবেলা, আমি আর বিট্টু বেরিয়েছিলাম আজকে ভিডিও করার জন্য, আরও ফ্রেন্ডসরা ছিল। তো এখন এখানে যেটা হচ্ছে পাটটাকে এখানে কোল দিয়ে হয়ে যাওয়ার পর আবার গম্ভীরে নিয়ে যাওয়ার আগে এখানে পাক পাক ঘুরছিল অনেকবারই। তো এটা হচ্ছিল তখন এতক্ষণ এখানে। দিন গাজনের রাত্রেবেলায় আর সেরকম কিছু থাকে না, তো এরপর বাড়ি চলে যাচ্ছিলাম। এবার কাল রাতে আবার দেখা হচ্ছে। সো হ্যালো গাইজ, যে ব্লগটা কন্টিনিউ হচ্ছিলো বেসিক্যালি আমাদের এখানে যে গাজনটা হচ্ছিলো সেটার উপলক্ষেই। তো আজকে হচ্ছে ওটা রাত গাজন। তো এখন টাইম হচ্ছে দেখতেই পাচ্ছ, এখন বাজছে 10:30, প্রায় বাজতে চললো। তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের সিদ্ধান্ত যেখানে হয়। সো আমি ফুল রেডি, এই হচ্ছে আজকের ফুল লুক। তো এরপর যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কী কী হয়, তোমাদেরকে ফুল ডিটেলস দেখাচ্ছি। অনেক কিছু ঘটে যেগুলো দেখলে জাস্ট চোখে অবিশ্বাস্য মতন লাগবে। সো প্লিজ পুরো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সো স্টে টিউন। এখানে এখন যেটা হচ্ছে এটাকে বলা হয় ডন্ডি সেবা। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে ছেলেরা এবং মেয়েরা সবাই এখানে, সামনে একজন যাচ্ছে, সে একটা বেতে করে দাগ দিচ্ছে। তো তারপর ওখানেই যে ডন্ডিতে আবার সেখান থেকে শুয়ে আবার ওখান থেকেই আবার একটু উঠবে, দেন আবার সেম প্রসেস হতে থাকবে। তো মাটির মধ্যে করছে পুরোপুরি খালি গায়ে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর এখানে যেটা হচ্ছে ভক্তরা স্নান করলো ডন্ডি দেওয়ার পর, এটাকে বলা হয় ধামাত কন্যা। এখন ধামাত কন্যের যা যা করে যেভাবে করতে হয় সেই প্রসেসটা চলছিল। দেখতে পাচ্ছ কত ফুল নিয়ে আছি গায়ের মধ্যে, দেখতে পাচ্ছ কত ফুল। তো এরপর এখানে ধামাত কন্যা বেরাচ্ছে সিদ্ধানকে যাওয়ার জন্য। ধামাত কন্যের মধ্যে এখানে যেটা হচ্ছে একটা কাঠের ওপরে অনেক অনেক পেরেক আছে। তো তার উপরে একটা মানুষ শুয়ে আছে, তার উপরে যে দাঁড়িয়ে রয়েছে সে দাঁড়িয়ে রয়েছে, মানে জাস্ট ভাবো পেরেকের ওপর নিচে যাচ্ছে, পেরেকের ওপরে শুয়ে রয়েছে, যে নিচে রয়েছে দেখতেই পাচ্ছ। এখানে এখন যেটা তৈরি করা হচ্ছে বেসিক্যালি এটাকে বলা হচ্ছে হিন্দল গাড়ি। তো এখন দেখতে পাচ্ছ এটা হিন্দল গাড়ি যাচ্ছে। এখন মানুষটা উল্টো দিকে, পাগুলো উপর দিকে বাঁধা আছে এবং নিচের দিকে মাথাটা আছে। জাস্ট এই দেখো, দেখতেই পাচ্ছ পুরো ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে। তো সিদ্ধানকে যাচ্ছে।
তো সিদ্ধানে ঢুকতে না ঢুকতে ওপরে আকাশে আতশবাজি শুরু হয়ে গেছে। জাস্ট অসম লাগছে দেখতে, দেখতে পাচ্ছ তোমরাও, জাস্ট সেই লাগছে। সানারের গাজন লেভেলের আতশবাজি হয়েছিল এবার। তো তারপর আমি এবং আমার ফ্রেন্ডসরা মিলে একটু ভাবলাম দেখে আসি সাইড থেকে, মানে যেখানে অ্যাকচুয়ালি গাজনের ডি বলা হয়, ডি এর ওখানে যেগুলো সব হচ্ছিলো। তো ওখানে একটা ডান্সেরও অ্যারেঞ্জ ছিল, তো ওখানে ভাবলাম গিয়ে একটু নাচাগানা হয়ে যাক। তো একটু নাচতে চলে এলাম। তো তারপর এখানে যেটা হচ্ছে এটাকে বলা হয় বান ফোড়ানো, মানে বান ফোড়। এখানে বানটা অ্যাকচুয়ালি ফোড়া হয় পিঠে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। সেখানে দেখতেই পাচ্ছ একটা পিঠের মধ্যে, আমি জানি না এটা লোহার তৈরি না কিসের তৈরি, তো বানটাকে এখানে এইভাবে পিঠের মধ্যে চামড়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছ কতগুলো, প্রায় 6টা বা 7টা এরকম কিছু একটা বান পিছনে ফোড়া হয়েছে। আর দেখো কত লোক চারিদিকে সব এটা দেখার জন্য একদম এসেছে। তারপরে এখানে দ্বিতীয় ব্যক্তি, আবার দ্বিতীয় জনের সাথে এখানে বান ফোড়ানো হচ্ছে। দেখতেই পাচ্ছ কি লেভেলের ভাই, জাস্ট দেখো কতটা ভেতরে পিঠের মধ্যে ঢুকিয়ে দিল, তাও কোনো ব্যথা নেই, কিছু নেই, সব মহাদেবের আশীর্বাদ। এটা আবার 3 নম্বর জনের করা হচ্ছে, এরকমই সেম বান পড়া হচ্ছে, দেখতে পাচ্ছ। তো সবাই আস্তে আস্তে দেখো আসছে, আর কিছু জন এসছে আগেই, আরও আসছে। আর সামনে ওইভাবে আগুনের চলতে থাকছে কন্টিনিউ, পুরো রাস্তা ওইভাবেই এসছে। তো এখন টাইম হচ্ছিল প্রায় 2:36 এরকম সামথিং কিছু একটা বাজছিল। এখন দেখতে পাচ্ছ এদিক থেকে এখন যেটা আসছে এটাকে বলা হয় কামলে হাড়ি। মানে এটার ডিটেলসে বলতে গেলে মানে ভূত ধরার মতো ব্যাপার একটা হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছি একজন মাথার মধ্যে একটা কলসি নিয়ে পরে আসছে, এই দেখো ভিডিওতে দেখা যাচ্ছে। তো এটার মধ্যেই নাকি লাস্টে যারা মারা গেছে তাদের মধ্যে থেকেই কেউ একজন আসে, এরকম একটা ব্যাপার আছে। তো পুরো গ্রামটা অনেকটা ঘোরার পর আবার সিদ্ধান্তকে নিয়ে আসছে তাকে। তো এটা তারপরে এই কলসিটাকে নিয়ে যেয়ে আবার গম্ভীরে রেখে দেবে। তো তারপরে এখানে শুরু হয়ে গেল নাচ গান, আবার আমাদের বাঙালির নাচ ভাই। এখন বাজে হচ্ছে অ্যাপ্রক্স 4:51 বাজে। সারা রাত জাগা হয়ে গেল, আস্তে আস্তে দিন হচ্ছে এরপর। হ্যালো গাইস, গুড মর্নিং। তো যে ব্লগটা হচ্ছিলো মানে গাজনের, তো রাত গাজনের পেরিয়ে আজকে তো অলরেডি চড়কের দিন পড়ে গেছে, যেহেতু ডেটটা চেঞ্জ হয়ে আজকে 13 এপ্রিল হয়ে গেছে। তো এখন বাজছে হচ্ছে 4:55 বাজে। তো এখনও আছি হচ্ছে এখানে আছি। তো এরপর আরেকটা হবে যেটার নাম হচ্ছে আগুন সন্ন্যাসী, তো ওটা হবে, তারপর বাড়ি যাব। তো তারপর ভিডিওটা দেখবে কালকে চড়কে কেমন কি হয় আমাদের সাইডে, ফুল ডিটেলস নিয়ে ভিডিওতে থাকবে। তো প্লিজ স্টে টিউনড। এখন বন্ধুর সাথে বাইরে বসে আছি, আর দেখো অলরেডি এদিকে উজালা হয়ে গেছে, সকাল হচ্ছে। এখানে যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ঝাড়বান। মানে এই বাঁশগুলো দেখতে পাচ্ছ হাতের মধ্যে, বাঁশের যে একদম এন্ডিংটা খুব ধারালোভাবে করা হয়ে হাতের ওখানে পেশির মধ্যে ঢোকানো হয়েছে, ঝাড়বান বলে এটাকে।
এখন এখানে যেটা হবে, এটার আমি নামটা ঠিক বলতে পারছি না, আমি জানি না। তো দেখতে পাচ্ছ যেটা হবে যে এই রডটাকে, পুরো রডটা এই পার থেকে ওই পার হবে, মানে পুরো রডটা তার শরীরের ভেতর থেকে, দেখতে পাচ্ছ তখন একটু ঢুকেছিল, এখন প্রায় অর্ধেকটা ওইভাবেই চলে এসছে। আর ভাই খুবই কষ্টজনক আমার দেখে লাগছিল, তাও সব ভগবানের আশীর্বাদ থাকলে সব পসিবল হয়, সেটাই। তারপর এখানে দেখতেই পাচ্ছ শিবদানের কাছে নিয়ে চলে আসছে, এবং দেখতে পাচ্ছ রডটা আস্তে আস্তে পার করা হচ্ছে, যেটা বললাম। এখন এখানে যেটা হচ্ছে, এটাকে বলা হয় আগুন সন্ন্যাসী। তো মাঝখানে ভক্তে বসে রয়েছে খাটের মধ্যে, এবং চারিপাশে কয়েকজন মিলে ধরে তাকে মাঝখানে যে আগুনের আংড়াগুলো রাখা রয়েছে সেটা চারিপাশে ঘোরালো দেখলে। সো এরপর যেটা হবে, এই আগুনের আংড়ার উপর, জ্বলন্ত আংড়া, তার উপরে ঝাঁপাবে। দেখতেই আবার নেক্সট চড়কের ভিডিও আসছে খুবই জলদি, সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।